রাত্রি বাজে 12:30। চাঁদের আলো ছুঁয়ে যাচ্ছে রেল স্টেশন। চারিদিকে নীরবতা আর বাতাসের একটা শো শো আওয়াজ। হঠাৎ দূরে দেখা গেল ট্রেনের আলো আর হুইসেলের তীব্র আওয়াজ। কিন্তু আশ্চর্য, এই ট্রেন লাইনটা তো 10 বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজ জানবো বাংলার এক ভয়ঙ্কর গল্প, ভূতের ট্রেন কিংবদন্তি। এই লাইনটা ছিল নদিয়ার এক ছোট্ট গ্রামের পাশে থেকে। লোকেরা এই জায়গাটিকে বলতো কালীরহাট রেল লাইন। 10 বছর আগে এখানে ঘটে যায় এক দুর্ঘটনা। রাত্রে ট্রেনটা নদীর বাঁকে উল্টে যায়, সেখানে 30 জন যাত্রীর মৃত্যু হয়। তারপর থেকেই ট্রেন পরিষেবা বন্ধ। কিন্তু গ্রামের লোক আজও বলে, রাত 12টার পরে ট্রেনের আলো দেখা যায়, হুইসেলের আওয়াজ হয়, যেন কেউ এখনও যাত্রায় আছে। এই বিষয়টা নিয়ে গ্রামের কিছু প্রবীণ ব্যক্তি বলে যে প্রতি মাসের পূর্ণিমার রাতে নাকি ট্রেনটা আসে। কেউ কেউ আবার বলে ওটা নাকি সময়ে আটকে থাকা ট্রেন, যে আজও পর্যন্ত নিজের গন্তব্য খুঁজে বেড়াচ্ছে। এই কথাটার সত্যতা যাচাই করার জন্যে সেই গ্রামেরই 3 যুবক সেই লাইনের পাশে বসে আর অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর, রাত তখন প্রায় 12টা 10, হঠাৎ করে দূরে দেখা গেল লাইট আর হুইসেলের তীব্র আওয়াজ। সেই 3 জনের মধ্য থেকে একজন বলে ওঠে, আরে এটা তো সত্যি, আরে ওটা তো ট্রেনই আসছে। এই ভয়াবহ অবস্থা দেখে সেই 3 জনই সেই লাইন থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে, আর তারা 3 জনাই অজ্ঞান হয়ে পড়ে থাকে রেল লাইনের পাশে। পরের দিন সকালে এসে তাদের ওঠায় গ্রামের কিছু লোক। তাদের শরীরে ছিল পুরনো কয়লার দাগ, যেন কোনো ইঞ্জিনের ধোঁয়ায় ভেসে এসেছে তারা। এই ঘটনাটি রেলওয়ে কর্তৃপক্ষকে জানালে তারা বলে এই লাইনে বহু বছর আগেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু গ্রামবাসীর বিশ্বাস এখনও অটুট। যখন পূর্ণিমা আসে তখন নাকি ওই ট্রেনটা আসে, আর ওই ট্রেনের আলো আর হুইসেলের তীব্র শব্দ শোনা যায়। সেই ট্রেনের সত্যতা আজও পর্যন্ত যাচাই হয়নি। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সত্যিই কি এমন কোনো ট্রেন আছে যে ট্রেনে আত্মা আছে? কমেন্টে জানাও তোমার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও, কারণ বাংলার রহস্য এখনও শেষ হয়ে যায়নি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।